আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া মত ইনশাল্লাহ ভালো আছি। তো আমি আজকে পরোটা দিয়ে একটা ভালো সন্দেশ বানাবো, সৌন্দর্য একটা সন্দেশ। পরোটা দিয়ে বিভিন্ন ধরনের সন্দেশ হয়। তো সন্দেশটা আমি আজকে একটা চিপস দিয়ে, ওমানি চিপস এবং ক্রাফট চিজ দিয়ে আমি সন্দেশ বানাই। তো আমি প্রথমে পরোটাটা বানিয়ে নিব। পরোটা আপনারা যে দোকান থেকে পরোটা কিনেন তো এরকম পরোটা, কিন্তু এটা হবে ছোট সাইজের পরোটা। তো আমি আপনাদেরকে 1 কাজ 2 কাজ দেখাইতেছি। পরোটাও শিখবেন এবং সন্দেশটা কিভাবে বানাই এটা আপনারা দেখবেন। তো আসুন আমি কিভাবে পরোটাটা বানাইতেছি, আটাটা কিভাবে ম্যারিনেট করতেছি অবশ্যই দেখুন। আসুন আপনারা দেখতেছেন আমি কি কিনেছি। এখানে নিয়েছি আপনার দুধ 150 গ্রাম, দুধ ফ্রেশ মিল্ক 150 গ্রাম। তারপরে আমি নিচ্ছি এখানে সল্ট, তারপরে এখানে আছে আপনার সুগার। তারপর আমি একটা ডিম নিছি এবং ময়দাটা আমি 500 গ্রাম ময়দা নিছি। তারপরে আপনার ক্রাফট চিজ, এটা কিন্তু পরবর্তীতে লাগবে। আর নিছি ফ্রম ওমানের একটা চিজ আমি নিয়েছি। তো এটা পরবর্তীতে আমি ইউজ করব। প্রথমে আমি আটাটা বানিয়ে নিই। তো আমি দিচ্ছি সুগার, ছোট 2 চামচ সুগার দিচ্ছি আমি। তো স্বাদ মতো একটু লবণটা, স্বাদ থেকে একটু লবণটা কম হবে, সামান্য একটু লবণ দিচ্ছি আমি। যে চিজটা আছে এটার মধ্যে কিন্তু লবণ আছে, হালকা একটু লবণ। তো এই কারণে আমি পরোটার মধ্যে একটু লবণটা কমিয়ে দিচ্ছি। তো আমি দিচ্ছি একটা ডিম, তো দিতেছি আমি 150 গ্রাম দুধ। যদি পানি লাগে বাকিটা আমি পানি দেব। তো আমার কিছু পানি লাগবে। তো এটা আমি আটাটা মিক্স করে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এটা বানিয়ে নিব। তো আমার আটাটা প্রায় মিক্স হয়ে গেছে, দেখেন একদম সফট, বেশি শক্ত হবে না এটা। তো আমি দিচ্ছি এখানে বাটার অয়েল। যে বাটার অয়েলটা আমি একটু নরম সফট, এটা আমি এইভাবে এটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। এইভাবে মিক্স করে এবং এখন আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। আধা ঘন্টা পরে এটা আমি গোল্লা করে নিব এবং পরোটা বানিয়ে নিব। তো আসুন আমি এখন গোল্লা করে নিই। এটা প্রথমে আমি গোল্লা করে নিব, এটা আধা ঘন্টা পরে। তো এটার জন্য আমি নিছি বাটার অয়েল এবং ময়দা। গোল্লাটা একদম ছোট হবে, একদম ছোট। যে দোকানের পরোটাটা আছে ওইটা এটার মতো সাইজটা হবে, কিন্তু আমি এটা একদম ছোট নিছি। এইভাবে ছোট করে নিবে। এই গোল্লাটা করে আমি 7-8 মিনিট এভাবে রেখে দিব, একটু সফট হওয়ার জন্য। কিন্তু সফট না হলে এটা বেলা যাবে না। এটা একদম রবারের মতো একটু রেখে দিলে আমার মনে হয় ভালো হয়। আপনারা আমার পুরো ভিডিও দেখবেন। যদি
পুরো ভিডিও না দেখে এটা বুঝতে পারবেন না আপনারা। তো যাক, আপনাদের জন্য আমি প্রথমে এটা বানিয়ে নিই। তো এখন একটু হাতে তেল লাগিয়ে এই বাটার অয়েলটা লাগিয়ে এইভাবে এটা মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এভাবে রেখে রাখবেন 10 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, সমস্যা নেই। তো আপনারা আসলে অন্যান্য ভিডিও তো দেখেন মানুষ কীভাবে বানায়, আপনাদেরকে এটা বুঝাতে পারতেছে না। এটা প্রথমে আটাটা মিক্স করে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিবেন। এরপরে এরকম গুল্লা করে 10 মিনিট রেখে দিবেন। এটা সফট হবে, আপনি বেলতে বড় করতে এটা সুবিধা হবে আপনার জন্য। তো আমি মনে করেন 10 মিনিট পরে এটা কীভাবে বড় করব এবং ফ্যাসটা দিব, আপনারা অবশ্যই ফলো করবেন এটা। তো আসুন 8 মিনিট পরে আমি এটা এখন বড় করে নিব। এইভাবে একটু তেল লাগিয়ে নিবে। আমার এটা কিন্তু টাইস মার্বেল, এটা আমার লাকড়ির টেবিল না এটা। তো এইভাবে হালকা চাপ দিয়ে এটাকে এভাবে বড় করে নেবেন। এরপরে একটু বাটার অয়েল মিক্স করবেন, সামান্য মিক্স করে এটাকে এখন এখানে রেখে। আমি কিন্তু স্পিড এটা বানিয়ে নিতে পারি, আপনারা বুঝার জন্য আমি ধীরে ধীরে এটা বানাইতেছি। এইভাবে একটু তেল লাগিয়ে নেবেন। এটা কিন্তু আমি আবার 5-7 মিনিট এভাবে রেখে দিব, তাইলে আপনার এটা আরো সফট হবে। না হলে আপনার এটা ফেসাইতে একটু আরো বড় হবে এটা রুটিটা, কিন্তু আরো ফেসাইতে আপনার সুবিধা হবে যদি 8 মিনিট বা 5 মিনিট এভাবে রেখে দেন। আর দোকানের পরোটা আর আমার এটা অনেকটা পার্থক্য এবং খাইতেও স্বাদ। আমি অনেক কিছু দিচ্ছি এখানে, দুধ দিয়ে বানিয়েছি, কিন্তু দোকানেরটা এভাবে হবে না। আপনারা বাড়িতে এগুলা বানিয়ে অবশ্যই খেতে পারেন। সকাল বিকালের নাস্তা হিসাবে, ডিনার এবং ব্রেকফাস্ট এগুলো আপনারা খেতে পারেন। নর্মালি পরোটাও খাইতে পারেন এবং সন্দেশ হাবিজাবি সন্দেশও বানাতে পারেন। তো এভাবে আমি 8 মিনিট, 10 মিনিট, 5 মিনিট এটাও রেখে দিব। তো আমার এখন সবগুলো বেলা শেষ। এভাবে একদম পাতলা করে বেলে নিবে। কিন্তু আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু তেল আমার ব্যবহার করার প্রয়োজন নেই, আমি বাটার অয়েল ব্যবহার করছি। তো চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। একদম পাতলা এটা তেল বাটার অয়েল লাগিয়ে নিছি। আমি এখন এটাকে 5 মিনিট এভাবে রেখে দিব। এরপর আমি কি করতেছি দেখেন। তো আমি এখন 5 মিনিট পরে এগুলো আমি কি করতেছি আপনারা দেখেন। এটা তো এমনি পাতলা, আরো পাতলা করবো। এটাকে এইভাবে বাড়ি মারবেন, হালকা ভাবে আঙ্গুল দিয়ে এইভাবে ধরে, এইভাবে চিপে ধরে এইভাবে বাড়ি মারবেন। এটা এখন কেটে গেল, সমস্যা নেই। এইভাবে বাড়ি মারার পরে একটু বাটার অয়েল লাগা দিবেন। বাটার অয়েলের পরে একটু ময়দা দিয়ে, ময়দা দেওয়ার পরে এইভাবে করবেন। এইভাবে এটাকে মিক্স করে নেবেন। অনেকজনে ছুরি দিয়ে কাটে, এটা দিয়ে কাটে, সেটা দিয়ে, এইভাবে করবেন না। এইভাবে একদম সহজে হালকা ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করবেন। তো অনেকটা ফাটতে যায়, তো ফাটে গেলেও সমস্যা নেই। একটু ময়দা মারবেন এখানে। ময়দা দেখেন একদম ফাটল, ফাটি যাচ্ছে। তা হাত দিয়ে এইভাবে ধরে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে বানাই। কিন্তু আমি চাইলে আরো তাড়াতাড়ি বানাতে পারি, আপনারা দেখার জন্য আমি আস্তে আস্তে বানাইতেছি। পরোটাটা কিন্তু একদম ছোট, আপনি 8-10টা খেতে পারবেন, এরকম ছোট। তো
তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিতেছি। তো আমার লাস্ট একটা আছে এখানে, কিন্তু এটা আবার আমি 5-10 মিনিটের জন্য এটা আবার চাইলে এখনো বানাতে পারেন, কিন্তু আপনার পরোটাটা ফ্যাসটা সুন্দর হবে না এবং এটা বড় করতে বেলতে সুন্দর হবে না। বেলুন দিয়ে যে আপনি বড় করবেন এভাবে এটা করা যাবে না এখন যদি করেন। তো এটা এখন আমি 10 মিনিটের জন্য এটা দেখে রেখে দিই। তো অনেকজনে আপনাদেরকে ভিডিওতে দেখায় পরোটা বানাইলে এইভাবে এইভাবে শিখেন, সময়টা আপনাদেরকে বলে না, এইভাবে দেখিয়ে দেয় না। তো আমি এখন এটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিব। রেখে দিলে এটা সফট হবে, আমার বেলুন দিয়ে বেলতে একটু আমার সহজ হবে। তো আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। তো আসুন 10 মিনিট পরে আমি এখন ফ্যাসের পরোটাগুলা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে বেলুন দিয়ে আমরা বেলে বেলে বড় করে নিব। এটা কিন্তু বেশি বড় হবে না, একদম ছোট বানাচ্ছি আমি স্যান্ডউইচের জন্য। স্যান্ডউইচটার জন্য ছোট লাগবে। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। কত বড় হয়েছে দেখেন, বেশি বড় না এটা। তা আমি আপনাদেরকে ভিডিওটা টেনে টেনে দেখাচ্ছি না, আমি সরাসরি বানিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর একটা কথা বলি, এটা আপনি বেলুন দিয়ে যখন বেলবেন আপনার 100 পাওয়ারের মধ্যে আপনি 40% পাওয়ার আপনি এটা বেলার সময় ইউজ করবেন। আপনি যদি সম্পূর্ণ 100 পাওয়ার আপনি ইউজ করে যদি সেফে সেফে যদি এটা বেলেন তাহলে আপনার পরোটাটা সৌন্দর্য হবে না, ফ্যাসটা ভালো হবে না। তো আপনি এটার জন্য আপনার 40% পাওয়ারটা আপনি শক্তিটা এখানে ব্যবহার করবেন বেলুন দিয়ে সাবার সময়। 40% আপনি 100 শক্তি দিয়ে এটা বেলা লাগবে না। তো আমি যে পরোটাটা এখন বেলে নিছি বেলুন দিয়ে, এটা কিন্তু দোকানে যে পরোটাটা আছে এগুলো সবগুলো দিয়ে 2টা পরোটা হবে, না একটা পরোটা হবে। এরকম ছোট বানিয়েছি আমি স্যান্ডউইচ বানানোর জন্য। তো আমি এটার জন্য একটা ফ্যান গরম দিছি এখানে। তো আমি এখানে একটা পরোটার জন্য ফ্যান নিয়েছি অ্যালুমিনিয়াম। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তাওয়া। অ্যালুমিনিয়ামের তাওয়াটা আমি এখন গরম দিয়েছি। এখানে আমি বাটার অয়েলটা একটু লাগিয়ে নিচ্ছি। প্রথম বাটার অয়েল দিয়ে এটা ক্লিন করে নেবেন ভালোভাবে। তো এখন আমি বাটার অয়েল দিয়ে তাওয়াটা ক্লিন করে নিয়েছি। এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো পরোটা একসাথে আসবে কিনা দেখি। আমি কিন্তু অনেক ছোট করেই বানিয়েছি এগুলো। আবার আপনি এটা উপরের ফিট উপরে থাকবে, প্রথমে যেভাবে বেলে রেখেছিলেন ওটা উপরের ফিট উপরেই থাকবে, কিন্তু উল্টাবেন না। দেখুন কয়টা পরোটা বানিয়েছি আমি। তো প্রথমে আমি দিচ্ছি 3টা 6টা 7টা 8টা বানিয়েছি, 8টায় দিচ্ছি আমি। প্রথমে আমি দিচ্ছি বাটার অয়েল। বাটার অয়েলটা এভাবে দিবেন উপরে। এটা দোকান থেকে কিনে খাওয়া লাগবে না, দোকানেরটা আপনার এটা পায় পরিষ্কারভাবে বানায় না। আমার তো অনেক পায় পরিষ্কার স্বাস্থ্যসম্মত খানা, এটাতে কোনো ভেজাল নেই। আপনারা দেখছেন আমি কীভাবে পরোটাটা বানিয়েছি, আটাটা মিক্স করেছি এইভাবে আর দিয়ে এইভাবে লাটে ছাড়ি দিবেন বাটার অয়েল দেওয়ার পরে। এটা বানাইতে কোনো টেনশন নেই, সহজে এটা বানানো যায়, একদম শর্টকাট। বাড়িতে বসে আপনি এগুলো বাসায় বানাতে পারেন। হালকাভাবে এটা 20% খাবার দিয়ে আপনি সেফে দিতে পারেন। 100% খাবার দিয়ে আপনি এটা সেফে দিবেন না। আমি দেখি কিরকম হয়েছে, দেখুন একটু কালার আসছে। এখন আমি আবার পাল্টে দিচ্ছি এটা। আবার এভাবে আঙুল দিয়ে
এটা লেড়ে দিবেন। এটা আপনি চাইলে কারি দিয়েও খেতে পারেন, তরকারি দিয়েও যে কোনো তরকারি বানালে কোরমা দিয়ে এগুলো খেতে পারেন, গরুর মাংস, এবং সন্দেশ চাইলে সন্দেশটা বানাতে পারেন। যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারেন, চিজ দিয়েও খেতে পারেন। এটা কিন্তু আমি সন্দেশের জন্য ছোট করে বানাইছি। তো ছোট বাচ্চাদের জন্য এভাবে আমার মনে হয় ছোট বেবি পরোটা হবে একদম ভালো। আমার পরোটাটা একদম রেডি। তো আমি নিয়ে নিচ্ছি এখন। কতক্ষণ সময় লাগছে? বেশি সময় লাগে না, আমার পরোটাটা একদম রেডি ছিল। ওটা বন্ধ করে দিচ্ছি আমি। তো পরোটাটা আমার রেডি হয়ে গেছে, সবগুলো পরোটা। তো এটার জন্য আমি একটা পেপার নিচ্ছি। পেপারে আমি পরোটাটা এভাবে রাখছি। এখানে রাখার পর এইভাবে একটু দুই হাত দিয়ে এভাবে বাড়ি মারতে হবে, উল্টিয়ে আবার এইভাবে বাড়ি মারতে হবে। আপনার পরোটার মধ্যে যদি তেল থাকে, তেলটা পরোটা খেয়ে ফেলবে, সরি পেপারে খেয়ে ফেলবে। আমি ভুল বলতেছি। তো ঠিক আছে, দেখুন পরোটাটা একদম সফট, একদম সফট। তো বাসায় এগুলা অবশ্যই বানাবেন। তো এখন আমি বেশি কথা না বলে আপনাদের জন্য সন্দেশটা আমি বানিয়ে নিই। তো আসুন এখন আমি সন্দেশটা বানিয়ে নিই। সন্দেশটা বানানোর জন্য আমি একটু হট পছন্দ করি। এটা দাকুশ, এটা মরিচের ফানি, নর্মালি মরিচের ফানি এগুলো। এটার জন্য আমি নর্মালি মরিচের ফানি নিচ্ছি। আর এখন আমি একটা চিপস দিচ্ছি। আপনি চাইলে যে কোনো আপনার পছন্দের চিপস এটার সাথে ব্যবহার করতে পারেন। আমি এটার জন্য আমি ওমানি একটা চিপস নিয়েছি। তো শুরু করি। প্রথমে আমি পরোটাটা এইভাবে রেখে দিচ্ছি। এখানে রেখে দেওয়ার পরে একটু চিজ দিচ্ছি, এটা ক্রাফট চিজ। দেওয়ার পরে এইভাবে একটু সামনে দিয়ে মিক্স করে নেবেন। তারপর দিবেন আপনার চিপস। চিপসটা কিন্তু ভাঙবেন না, এটা যেভাবে আছে এভাবে রেখে দিবেন। তা আপনি যদি হট পছন্দ করেন, গরম চান, আপনি মরিচের পানিগুলো দিতে পারেন সামান্য একটু, না দিলেও সমস্যা নেই। আপনার মনে চাইলে দেন, না হলে না দেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এবার ধীরে ধীরে এখানে রোল বানাইতে যে আপনার যা ভাঙবে সমস্যা নেই, হালকা চেপে এভাবে বানিয়ে নেবেন। এটা এইভাবে। তো দেখছেন আমি কিভাবে সন্দেশটা বানিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে বানিয়ে সবগুলো একটা প্লেটে রেখে দিব, একদম শর্টকাট। আপনি বাসায় নাস্তা এবং রাত্রের খানা, অনেকজনে নর্মালি খানা খায়, এগুলো নর্মালি খানা। এখানে ভেজাল মুক্ত কোনো খানা নেই। এটা একদম গরুর ছানার তৈরি এই চিজটা। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বানাচ্ছি আপনারা বোঝার জন্য। তো আমি এটা নর্মালি বানিয়েছি, এবং যার পছন্দ নর্মালি খাবে, আর যার পছন্দ না স্পাইসি সে এইভাবে নর্মালি খাবে। তো এইভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। এগুলা যে কোনো বিশ্বের যে কোনো মানুষই খেতে পারবে, এবং যে কোনো ছোটো বাচ্চারাও এগুলা খেতে পারবে। এগুলাতে কোনো ভেজাল নেই, কোনো সমস্যা নেই। প্রথমে আমি একটা স্পাইসি দিয়ে বানাচ্ছি, এখন আমি সবগুলো কিছুটা নর্মালি বানাচ্ছি। দেখো, এখন আমি আরেকটা
তাকস দিয়ে বানাবো স্পাইসি। আস্তে আস্তে ধীরে ধীরে চিপসটা কিন্তু ছোট করবেন না, এইভাবে রাখবেন আস্তে আস্তে ধীরে ধীরে। তো দেখুন অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা ট্রাই করে বন্ধু বান্ধবকে খাওয়াবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন না, তারা যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি যে সন্দেবীজের পেপারগুলো আছে এগুলোকে আমি এভাবে সমানভাবে কেটে নিচ্ছি। সন্দেবীজটা কিন্তু ছোট, এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এইটাকে আবার কাজ করছি। এখানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে না, ডেকোরেশন না করলে হয় না। এইভাবে মোড়ে অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি একবার বানিয়ে খেতে পারেন এইভাবে। অবশ্যই আপনাদের এগুলো ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি, কালকে আমি অন্য কিছু নিয়ে আবারও আসতেছি। তো আমার এগুলো সবগুলো হয়ে গেছে, আমি এখন প্লেটে রেখে দিচ্ছি। তো অবশ্যই বন্ধু বান্ধব আসলে, মেহমান আসলে বাড়িতে এইভাবে ডিজাইন করে আপনি খাওয়াইতে পারেন। এইভাবে সন্দেশ পেপার দিয়ে মরিয়ে সৌন্দর্য একটা ডিজাইন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের মতো ভালো থাকেন, বাই বাই।